এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি ও মুসলমান সুদখোর ঘুষখোর এই সন্তানগুলো বেনামাজি সন্তানগুলো হারাম করে সন্তানগুলো সন্তান পরিচয় দিয়েন না, কারণ আপনি ত্যায্য করে দেন সমাজ ডাকিয়া ওরে মুসলমান তাদের জন্য মায়া করে লাভ নাই। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে। ডাকতে যখন ফের চলে যাবেন হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায় ডাক দাও। ডাকতে বলবে আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমারে শাসন করো নাই, আজকে তুমি জান্নাতে চলে যাও আমাকে জাহান্নামে ফেলে। ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায় কিসের বাড়ি কিসের ঘর সবকিছু পরে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকব না। এরে বাজবে তোমারে ফারুক ডাকতে বলে বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাঠ গড়ায় তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদিও অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না। আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বায়ত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কখন কে যেন চলে যায় রে মুসলমান। কত লাশ দাফন করলা, কত ভাইরে কবরে শোয়া দিলা। ও যুবক দেলের কান্ডা লাগা শুনে নাও, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। বাবারা আমার, এই 3টা বিপদ আপনার আমার জীবনের বড় বিপদ। 1 নাম্বার বিপদ হলো আপনার আমার মরণ। সেই মরণটা যে কোনো যেখানেই থাকেন না কেন, সিন্ধুকের মধ্যে থাকেন আর বিদেশের মাটিতে থাকেন আর আকাশে থাকেন, যখনই রব্বি কারিম হুকুম দিবে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। আজকে মাঝে মাঝেই কথাটা বলি, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাহাড়ে গড়লাম, কার জন্য এত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে, তোমার দেহটা খাইবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনিনা না, গভীর মনোযোগ। যেহেতু 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো নাম কি? 1 নাম্বার কি? মরণ। 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আর এই মৃত্যুর কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওই ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। ইমানদার যদি মৃত্যুবরণ করে, মুসলমানটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, টানতে বাইর করলে যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, এইরকম ইমানদারের মৃত্যু হয়। আর বেঈমানদারের মৃত্যুটা বড় কঠিন হয়।
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়াত, মানুষ যখন ইন্তেকাল করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় গো। অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত কষ্টে তাদের মরণ হয়। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা দিলের কান্ডা লাগান শোনো। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা অন্তরের ভিতর আনতে হবে যে মালাকুল মউত আসবে, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সম্পদ, সব কিছু পরে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিই। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করো, আজকে ভাই হয়ে ভাইয়ের শত্রু বাবাকে খুন করো, বাবারে ঘর থেকে বাইর করে দাও, মাকে ঘর থেকে বাইর করে দাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনটাকে পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন ঈদ মানে, যদিও মানে কয় মিলাদ মানতে রাজি নয়, ঈদ মেনে নিলাম। এখন ঈদ যারা মানেন না, আজকে মাহফিলখানা হচ্ছে, খুশি না বেজার? এবার ফলের ব্যবসায় ভালো লাভ হয়েছে, খুশি না বেজার? নতুন একটা বাড়ি কিনছেন, খুশি না বেজার? হ্যাঁ জোরে বলেন, খুশি না বেজার? লেখাপড়া শিখে চাকরি পাইছেন, খুশি না বেজার? এখন আমার নবী যে আইছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীরে পায়া যারা বেজার হয়, নসিব খারাপ, কপাল খারাপ। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আজকে আমি এখানে ফতোয়া দিয়ে যাই, যারা মিলাদ মানে না, এই ব্যক্তির মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি কই বাজান রে, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ জায়েজ করার জন্য ছোট্ট একখানা দলিল কয়, আমরা বলে দলিল পাই না, আপনারা দলিল না আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আজকে যারা মিলাদুন নবী মানে না, তাদের জন্য সূরা ইখলাস থেকে দলিল দিয়ে দেয় রে। আজকে আপনারা সাধারণ যারা সুন্নি জামাতের সদস্য, তারা মুখস্থ করেন, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন রাসূলের জন্ম আছে কি না? এর স্রষ্টার কোন মুসলমান, স্রষ্টার কোন মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। এখন যে আলেম সাহেব কয় মিলাদ মানি না, তারও তো মিলাদ আছে, তার বাড়ি ছাগল গরুর মিলাদ আছে, অথচ নবীর মিলাদ মানে না। নবীর আব্বার নাম আব্দুল মুতালিব, বাবা নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদি নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন 6খানা, আপন দাদির নাম হলো
ফাতিমা, রাসূলের নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, রাসূলের নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন চট্টগ্রামের বাতিলপন্থী ভাইয়েরা শুনে নাও, আলেম ভাইয়েরা শুনে নাও, রাগারাগির দরকার নাই, হুড়াহুড়ির দরকার নাই। যেহেতু আমার নবী দুনিয়ার মধ্যে বংশ পরিচয় ছিল, বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি? এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ নিয়ে মারামারি করো না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করো না। মিলাদ মানেই যদি জন্ম হয়, তোমার বাড়ির গরুডারও মিলাদ আছে, তোমার বাড়ির ছাগলডার মিলাদ আছে, তোমার বাড়ির মুরগির মিলাদ আছে, তারাও জন্ম নিছে। সুতরাং রাসূলের জন্ম যারা অস্বীকার করে, এর মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনকে পাইয়া শুধু চট্টগ্রামের মানুষ নয়, ওদিন খুশি হয়েছিল আসমান জমিনের ফেরেশতারা, খুশি হয়েছিল ওদিন, খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন। আমার বাবারা সূরা ফিল যারা পড়তে পারেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে। কাবার একটা ইট খসাইতে পারে নাই। রাসূল যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, চট্টগ্রামের মানুষ যেমনি জশ্নে জুলুস করেছে, রাস্তায় নেমেছে, পরে কাবা শরীফ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবা, কাবারে, তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য আমরা বাচ্চা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই রে কাবা, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত করে দাঁড়ায় আসো? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার কাবা, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, যার জন্য আমি কাবারে যত এত তোমরা মানো, আরে আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাবা মুসলমান বাবারা শুই না নাও, এবার মাটির পুতুলগুলো মাথা নত হইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় আছে রে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, মাটির পুতুল আমার বাড়ির দিকে কেন মাথা জোয়া আসন? মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুত্তালিব, 360টা মূর্তি জবান খুলে গেছে, ডাক দে আব্দুল মুত্তালিব শোনো, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বললে কষ্ট পায় আমার আলেমরা। এরে গতবার দেখলাম মা দুর্গার সামনে আমার দেশের কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইয়া বইয়া পাহারা দেয়, লাঠি নিয়ে দেখে নামাজ পড়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ আদায় করে, মূর্তি পাহারা দিয়া রাসূল আসছে ভাঙ্গার জন্য উন্ডা পাহারা দেয়। আর রাসূল আগমনে আমরা খুশি হইয়া নবীর জুলুসে রাস্তায় দাঁড়াইয়া একটু স্লোগান দিছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা বলে হারাম কাজ করি, বেদাত করি, বড় কষ্ট হয়। আরে মূর্তি যেখানে ভাঙ্গার জন্য আসছে আমার নবীজি, সেই নবীর ভালোবাসায় যদি একটু তাকবীর দিই, কষ্ট লাগে তোমাদের। আর মন্দিরে পাহারা দাও, কোন মাসলাই পাইলা জানায়া দিতে চায়, জানায়া দিলে খুশি হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কষ্ট পান, যদি কেউ থাকেন ওই দলের, কষ্ট পাবেন না। এরা পয়লা বৈশাখ আমার দেশের কত আলেম দোলডগর বাজাইয়া, হাতি ঘোড়া বানাইয়া সারা বাংলাদেশের মধ্যে র্যালি করেছে কত আলেমরা, দেখেছি, দু চোখ দিয়া দেখেছি। যদি মিথ্যা হয় এখন এই জবান যেন আল্লাহ কেড়ে নেয়। আমার দেশের আলেম ওলামা ওরে পয়লা বৈশাখ স্বাগতম জানাইলো, হাতি বানায়, ঘোড়া বানায়, গাধা বানায়, আরে কত রং ঢং করে মহিলা নিয়ে রংজং করিয়া। আর আমরা তো কোনো মহিলা নাচাই নাই, রাস্তায় নেমেছে আমার যুবকেরা, শুধু জবানে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তালাআল বদরু আলাইনা, জবানে বলছে আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর ভালোবাসায় যদি তাকবীর দিলে গুনাহ হয়, তোমরা কোন মাসলা অনুযায়ী এই যে পহেলা বৈশাখ পালন করলা নারী পুরুষ নিয়া, ঢোল ডগর বাজাইয়া একটা দলিল দিলে খুশি হব। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা, মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন
আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমর ফারুক বলে, বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, 1 নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরত খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে, যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে, হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে, হুজুর দ্বিতীয় কি অন্যায় করেছে বলো। বলে, হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শুনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনেন। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেটে যদি বাকি থাকে, তার কবর উপরে সেই তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। ডাক দে বলে, যুবক রে, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাক দে বলে, বৃদ্ধ রে, 3য় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো। ডাক দে বলে, হুজুর আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করা, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। 3টা অপরাধ করে যখন চলে গেছি, এবার খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত উমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যুবকদের বলে যাই, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো, জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল। তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন। যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি। যারা করেন নাই তাদের জন্য বলে যায়, 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি। 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও একটু গুণরূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলি, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর
কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোন মেয়ে, আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবে। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তব দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরূদ শিখাইবেন। মুসলমান শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যান, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে আর বলে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি, যুবক ডাকতে বলে, হুজুর আমার কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই। আগে আমার বাবার বিচার করা লাগবে। 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বাজান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে, তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমার বন্ধুরা, ভাই বললেন একটু, আবার মাঝখানে একটু খুঁচা দিলেন। নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনের শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলেও নামাজ লাগবে, দিন শুরু করলেও নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামাজকে কত গুরুত্ব দিছে। আমার রাসূলুল্লাহ 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যার 1 হুতবা পর্যন্ত 1 পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় রে মুসলমান, রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আস্তে আস্তে বইয়া থাক। আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন, চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের।
যাচ্ছিলাম মিলাদুন্নবীর আর একটু ওয়াজ, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কন, কেন আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে খেয়াল করছেন, একটা ওয়াজ মিলাদুন্নবীর ওয়াজও করছি, মিলাদুল ওয়াজও করছি, কারণ আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি, একটা দিক খেয়াল করে কারণ একটু টাচ দিতেছি, যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক, না হলে ওই একদিকে চলে গেলাম এক গেমি ওয়াজ, ওটার ভিতর দরকার নেই, এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছে। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সব চাইতে গরিব সাহাবী, আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী তার কি মুসলমান শুনে নাও, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে, নবীজি আসরের নামাজ বাদে ইশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু সূরা পড়তেন। নবী যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে বিবি ও আমার বিবি, আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে স্বামী রে আপনি আমার স্বামী, ও আমার স্বামী আপনার কাছে দামি কাপড় চাবো না, সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত, কয় 10 লাখ, আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনিই পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করেন প্রতিনিয়ত, সালাম ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নাই। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারী নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরে আমার আনসারীরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোন ঝামেলায় পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব আমার আনসারী কেন কেন দৌড়ে বাড়ি চলে গেছে, খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, 3 বার সালাম দিলেন, উত্তর আসলেন না, 3 বারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিলে রে আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দাও নাই। সাহাবী বলে হুজুর কেন উত্তর দেই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। নবী বলে চলো। কেমন নবী গো? আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র,
যা রাসূলুল্লাহর ভিতরে ছিল আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাইলাম। যখন বসে আছি আমার ভাইরা যাইতেছে কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি কিন্তু তার অচিনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন। আমার নবীজি বলে সাহাবীরে চলো যাই, রওনা হয়ে গেলেন নবীজি। যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন রে? এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে নবী গো, মায়ার নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ তোমরা আদায় করো, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকের রেল স্টেশনে যত বড় পাগল হোক গরিব হোক প্রত্যেকেরই 3 থেকে 4 টুকরা কাপড় আছে। এই চট্টগ্রামে যারা ভিক্ষা করে খায় তাদের 2-4 কেন কাপড় আছে। নামাজের কোনো ওজোর চলবে না। নবীর গরিব সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, তাহলে এই চট্টগ্রামের জমিনে এমন কোন গরিব নাই যার একখানা কাপড় আছে। আমার মন বলে যত বড় গরিব হোক তার 2-4 টুকরা কাপড় আছে কি না, জোরে বলেন আছে কি না? রাসূলের সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ছে। স্বামী খুলে দিছে, স্ত্রী পড়ে নামাজ পড়তে দাঁড়াইছে, স্ত্রী খুলে দিছে, স্বামী নামাজ দাঁড়াইছে। আর আপনাদের এই চট্টগ্রামের জমিনে এখন নামাজের আপনি ওজোর দেওয়ার মতো আমি পথ পেতেছি না। বাংলাদেশে আমার মনে বলে না যে বাংলাদেশে এমন কোন গরিব আছে যার 1 টুকরা কাপড় আছে। কথা বলেন আছে না? আছে নাই? এই তাবুর মধ্যে যারা আছে দেন, খোঁজ নিয়ে দেন, যারা যে তাবু টানা টানা শুয়ে আছে না, ওদের যায় দেখ 4-5টা কাপড় আছে। যারা বলেন ঠিক কিনা? নামাজ যেহেতু প্রতিটা নরনারীর জন্য নামাজ ফরজ, ফরজ সাবাল্লিকার জন্য, নাবাল্লিকার জন্য নয়। নাবালক নাবাল্লিকার জন্য না, সাবাল্লক সাবাল্লিকার জন্য নামাজ ফরজ। এই নামাজ আদায় করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আমরা সালাত আদায় করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমি যে কথা বলেছিলাম একটু কথা আপনাদেরকে বলে যাই, সেটা হলো আমার বাবারা, আপনারা যারা দিন মজুরি আছেন, আপনারা অনেকে কষ্ট করেন, আপনাদের দাম অনেক। রাসূলুল্লাহ জীবনে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, পেটে পাথর বাঁধছে। আমার রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আজকে আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাদেরকে যেন গরিবের হক আদায় করে যেতে পারি, আল্লাহর গোলামি করে যেতে। যারা গরিব আছি আমরা যেন আল্লাহর গোলামি থেকে বাঁচতে পারবো না। কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবার জন্য বাধ্য। যারা বলেন ঠিক কিনা? না গরিবের জন্য বাদ? কথা বলেন। গরিবের জন্য কি মাপ? বড় লোকদের জন্য? কালেমা সকলের জন্য পড়তে হবে। যারা বলেন ঠিক কিনা? এরপরে কালেমা, নামাজ, এরপরে কি? যারা বলেন 2 নাম্বার কি? একটু জোরে বলেন না। নামাজ। নামাজ কি খালি বড় লোকের, গরিবের জন্য না? বড় লোকের জন্য? কাদের জন্য? সবার জন্য। বলেন যা, কার জন্য? গরিবদের জন্য মাপ। জোরে বলেন মাপ। গরিবের জন্য মাপ নাই। এক কথায় সাবাল্লক সাবাল্লিকা হয়ে গেলেই তার উপরে নামাজ ফরজ। যদি কেউ সফর করে 4 জায়গা 2 আপনার এখানে মাপ করছে, বয়া দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়ো, বয়া পড়ো, বয়া না পড়লে শুয়ে পড়ো, শুয়ে না পড়লে ইশারায় পড়ো। কারণ নাম পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার বাবারা, নাম্বার 3 কালেমা, নামাজ, রোজা। রোজা, রোজা কি বড় লোকের জন্য না গরিবের জন্য? জোরে বলেন। সবার জন্য। আরো জোরে বলেন কাদের জন্য? 2টা জিনিস আছে ধনীদের জন্য। 1 নাম্বার হলো হজ, 2 নাম্বার যাকাত। জোরে বলেন ঠিক কিনা? এই 2টা কাদের জন্য? জোরে বলেন।
ধনীদের জন্য। সেই ধনী কারা? নেশাব পরিমাণ মালের মালিক যারা। এখন মাসালাগত আলোচনা অনেক দরকার থাকে, তবুও সময় যেহেতু পাই না বলতেও হয় মাঝে মাঝে। কিন্তু এই মাসালাগত হলো নেশাব পরিমাণ মালের মালিক। সেটা কোন পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এখন আমার দেশে এক কথায় 7 ভরি সোনা আর আপনার ওই এই 52 তোলা রূপা, এটা এই দাম আমাদের অধিকাংশ বাড়ির মানুষেরই হয়ে গেছে। প্রায় অধিকাংশ মানুষ যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের এখন এই নেশাব পরিমাণ মালের মালিক আমার মন বলে বাংলাদেশে প্রায় 70% মানুষ আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রায় 70%। যদিও আপনারা খুঁজে দেখবেন এই মালের কিন্তু মালিক কিন্তু খালি ধনীর বড় খালি গড়দরজা হলেই হবে না। মনে করেন ওর মানে 10 তলা বাড়ি আছে, ওর মালিক হয়েছে, আমি হই নাই। কিন্তু খুঁজে দেখবেন আপনার মালামাল সব দিয়া আপনি সব পরিমাণ মালের মালিক যদি হন, আপনার উপরেও জাকাত, সেটা হলো আপনার 102 টাকা, শতকরা 2.5 টাকা। এইটা যদি আপনার বছর শেষে যে টাকাটা থাকবে, যে অর্থ থাকবে, এটার আপনি হিসাব করে আপনি জাকাত না দিলে আপনার সমস্ত মালামাল আপনার কি হয়ে যাবে? আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য হারাম হয়ে দাঁড়াবে, এটা আপনার জন্য গজব ডেকে আনবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এইটা যদি আমরা ইনসাফ পরিমাণ যদি মাল, নেশাব পরিমাণ মালের মালিক হলে ইনসাফের বিনিময়ে যদি ইনসাফ, মনের ইনসাফ দিয়া যদি আমরা মাপকাঠি দিয়া যদি মানুষের মাঝে দিতে পারি, আমার দেশের মানুষগুলো দরিদ্র খাতা থেকে কেটে যাবে, আমার দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 12:30 বাজতে চললো, আমি আর আগাবো না আপনাদের কষ্ট দিয়ে, যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ বাসায় রাখলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমরা রসুলকে ভালোবাসাই হলো মাপকাঠি, রসুলকে ভালোবাসা। একটা হলো ঈমান, একটা হলো আমল। সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলে আমরা কিয়ামে যাব। নাম্বার 1, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানুষের অমূল্য জীবনের সম্পদের নাম কি? আরো জোরে বলেন। ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম, জোরে বলেন না কি? রূহবিহীন কোন বডির মূল্য নাই। দেখতে ভালো, রূহটা নাই, বডির কোনো মূল্য নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, তবুও মূল্য আছে, ঠিক কিনা? দেখা যায় 5 বছর 6 বছর পড়ে আছে বিছনায়, আমরা তারে কি দিই না, দাফন দিই না, আমরা তার শ্মশানে নিই না, আমরা তাকে রেখে দিছি ঘরের মধ্যে, হাসপাতাল থেকে ফিরে এনে ঘরের মধ্যে আসি, কারণ রুহুটা থাকার কারণে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আরো জোরে বলেন, মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। এখন ঈমান, আবার ঈমান এবং আমল দুইটা কিন্তু ভিন্ন। একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। আরো জোরে বলেন, একটা হলো আমল আর একটা হলো ঈমান। এখন আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত। এগুলোর নাম কি? একটু জোরে বলেন, এগুলোর নাম কি? আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, তার আমলের কোনো দাম নাই। নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, কুরবানি নাই, নবী নাই, তোর জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষের কাছে নবীর ভালোবাসার কথা আর কি বলবো। একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ওযুবিহীন যেমন নামাজ হয় না, নবীবিহীন, ঈমানবিহীন কোনো আমল হবে না। এই জন্য ঈমান হলো আমার নবী। এখন ঈমান হলো নবীকে মানার মাপকাঠি। যার ভিতরে নবী যত অন্তরের ভিতরে ঢুকছে, তার ঈমানের মাপকাঠি তত উত্তর জগতে চলে গেছে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ঈমান এবং আমল এই দুইটাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে কিনা? কেমনে ভালোবাসবেন এটা আপনার ব্যাপার। আপনার বাবারে আপনি মাথায় রাখবেন না, কোলে রাখবেন না, ঘাড়ে রাখবেন না, এসির ভিতর রাখবেন না, এসি সারা রাখবেন, আপনার ব্যাপার। সুতরাং যে নবী আপনার দরানোওয়ালা, যে নবী আপনার পারের কান্ডারি, যে নবী আপনার হাসরের ময়দানে মিজানের সাথী, যে নবী আপনার কবরের সাথী, যে নবী আপনার একমাত্র অন্ধকার বিপদের বাতি, সেই নবীকে কত পরিমাণ ভালোবাসার দরকার, চাইতে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আপনাদেরকে চট্টগ্রামের মানুষ তো দেখাই দেন। নবী প্রেমের কথা আপনাদের কাছে আর কি জানাবো, কেন আপনারা আমার চাইতে ভালো জানেন। কারণ রাসূলকে এত ভালোবাসেন, জানের চাইতে বেশি ভালোবাসেন। যেমনি ভালোবেসেছিল আপনার
কে ভালোবেসেছিল? আমার রাসূলকে ভালোবেসেছিল হযরতে বেলাল, আমার রাসূলকে ভালোবেসেছিল হুজ্জাব। আব্দুল হুজ্জাব যখন আমার নবীর প্রেমে পড়েছিল, হুজ্জাব যখন তার দাদা কালেমা পড়েছিল লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ্জাব যখন কালেমা পড়েছে, চাচা বলে বাতিজারে কি পড়ো? কয় চাচা গো, এই আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ, এই আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আর 2 মিনিট আছে আপনাদের সময়, আর 2 মিনিট আছে। সব কিছুর মালিক আল্লাহ, তবে তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আমার নবী রাহমাতাল লিল আলামিন। চাচা কয় তুমি জানো কালেমার অর্থ? কয় কি? কালেমার অর্থ তোমার সম্পদ ছেড়ে দিতে হবে। কলাম দিলাম ছেড়ে। কালেমার অর্থ তোমার খাবার বন্ধ, দিলাম খাবার ছেড়ে। কালেমার অর্থ জানো? তোমার পণ্যের কাপড় খুলে দিতে হবে। আব্দুল উজ্জাব তখন সঙ্গে সঙ্গে কাপড়টা খুলে দিয়েছিল। উপর দিকে তাকায় বলে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, হে পরওয়ারদিগার আলম, তোমার কাছে ফরিয়াদ করি, আমি হুজ্জাব তোমার কাছে পড়ি, আল্লাহ বলে দাও তুমি, আমি কাপড় ছাড়বো না, আমি আমার নবীরে ছাড়বো। আরে কাপড় ছেড়ে দিলে আমি কাপড় পাবো, সম্পদ ছেড়ে দিলে আমি সম্পদ পাবো, আমি বাড়ি ছেড়ে দিলে আমি বাড়ি পাবো, কিন্তু আমার নবীরে যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। উপর থেকে কে যেন জানিয়ে দেয় হুজ্জাব পৃথিবীর সব ছেড়ে দাও, রাহমাতুল লিল আলামিনকে বুকে ধারণ করো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল উজ্জাব চক্ষু বন্ধ করে পণ্যের কাপড়টা খুলে দিয়েছে, পণ্যের কাপড়টা খুলে দিছে, দৌড়ায়া দৌড়ায়া চলে গেছে। মাকে যে বলে মা, ও মা, মা দেখে 18 বছরের যুবক পণ্যে কাপড় নাই। মা ভিতরে চলে গেছে, মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। বলে বাবা আমার তো কোনো সন্তান ছিল না। কয় মা গো আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমি তোমার হুজ্জাব, যখন আমি জন্ম নিলাম আমার বাবা মারা গেল, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, মা গো আজকে তুমি আর কাছে একটু কাপড় চাই। সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিছে, কাপড়টা সঙ্গে সঙ্গে পণ্যের ভিতর মোসদ দিয়া দোষ শুরু করেছে। নবী খাদিজারে দুনিয়া থেকে বিদায়ের পর নবীজি ফুফায়া ফুফায়া কান্ত, মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী কান্ত। কত ভালোবাসতাম মা জান আয়েশা বলে হুজুর আপনি কেন কান্দেন? নবী কয় আয়েশা রে বড্ড মনে পড়ে আমার খাদিজার কথা। আজকে নবী তার বিবিদের প্রতি কত টান ছিল। এই ব্যবসায়ী ভাইরা অন্যদিকে টান দরকার নাই। ও চট্টগ্রামের মানুষ, আরে আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি দেখতে অসুন্দর হোক, তবুও তারে ভালোবাসেন, রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবেন, রাসূলের আদর্শ আদায় হয়ে যাবেন মুসলমান। 3 নম্বরে ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগুলো প্রিয়। 4 নম্বর প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এগুলো পাইতেছি না, রাসূলকে ভালোবাসি, বিড়িটাই না চলে বসে আছি, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস, ফুল, এই যে ফুল সুগন্ধি জিনিস, ঘ্রাণযুক্ত জিনিস। আর আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ। যদিও এই পাশে বিশাল আশ্রমে ঘুরেছি বলে দেখছি টার্মিনালটা, যদি না ঘুরতাম হয়তো পাইতাম না। যেহেতু আইব বাইরে ফোন দিছি, কয় ভাই এই পাশে টার্নিং, ওইটা টার্নিং নিয়ে আসলাম, দেখলাম এখানে রেল স্টেশন, যেহেতু অসংখ্য মানুষ এই রেল স্টেশনে পড়ে আছে গাঁজা খায়া মদ খায়া, জোরে বলেন ঠিক কিনা? আছে না? আমি যুবকদের বলে যাই, রাসূলুল্লাহর উম্মত যদি হতে হয় আজ থেকে মাদক সেবন দূর করতে হবে, কারণ রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। এই জিনিসগুলো যদি উম্মতের ভিতরে যদি আইসা যায় গো, রাসূলের গুণে গুণান্বিত যদি হইতে পারেন, নবীজি আপনার উম্মতে বলে মেনে নিবেন। এই জন্য বললাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম গো আমার উম্মতের জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আমার উম্মতিরা কেমনে চলাফেরা করবে, আমার উম্মতিরা কেমনে জীবন যাপন করবে, আমার উম্মতিরা কেমনে সংসার করবে, কেমনে স্বামী স্ত্রী কেমনে জীবন যাপন করবে, কেমনে ব্যবসা করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, এইগুলো বোঝানোর জন্য, সবকিছু শেখানোর জন্য রব্বে কারীম আমারে পাঠাইল। আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতিরা যেমনি জীবন যাপন করে আমি এমনি করেছি। এই জন্য আমার উম্মতিদের জীবনটা বড় ধন্য। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করাটা জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 4 নম্বরে ছিল রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আর আমাদের কাছে 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর আদর্শ। আর একটু জোরে বলেন মারহাবা।
কষ্ট হচ্ছে আপনাদের? রসুল কেন আসছে? এখন আমার দেশের কিছু পিচ্চি মৌলবী কথা বলছেন, যদিও আমি গিবাত কামার যত ওয়াজ দেখবেন গিবাত করার অভ্যাস আমার নাই, 2-4 রাত আলোচনা করবো, আমার দ্বারাই কারোর গিবাত কারোর সমালোচনা করে এটা আমি শিখি নাই, আর এটা করতেও পারি না। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন পীর সাহেব নাই, কোন মৌলবী নাই, কোন কারি সাহেব নয়, এমনকি রাহমাতুল লিল আলামিনকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি নবীজিকে হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জেহেলের কপালে কালেমা যুক্ত। জোরে না আসতে কইতেন? কিন্তু আমার দেশের মৌলবীরা এখন হেদায়েতের দায়িত্ব নিছে। আমার দেশের কিছু মৌলবী দেখি হেদায়েতের চাবিকাঠি ওরা হাতে বানায় নিছে। ভণ্ডামি ছেড়ে দেন, কারণ সুন্নিদের সামনে ভণ্ডামি করলে চলবে না। কবরে সাপে কামড়াইব, কবরে আগুন দিব, কাদের দিব? কাদের দিব? কাদের দিব তা তো বোঝেন। নবীরেশকে দেওয়া না যাদের, এদের কবরে সাপ আসতে লাগলে খবর আছে, জোরে বলেন ঠিক কিনা? নবীর আশেকদের কবরে বিশ্ব আইব, বাঘ আইব, সাপ আইব। ছোটবেলা আমাদেরকে ভয় দেখাইতো আম্মু, বাবা রাস্তায় যেও না, বাঘ আছে, গলা কাটা আছে, শিয়াল আছে। এখন যদি মা বলে যে বাবা রাস্তায় শিয়াল আছে, ভয় পাবেন? কতক্ষণ আব্বা পাইবেন ভয়? এখন বড় হয়ে গেছি না, কতক্ষণ বড় হয়ে গেছি না। তা আমাদের দেশের এক ধরনের মৌলবী আছে, খালি কবরে ভয় দেখায়, খালি ওয়াজ করার কবরের ভয় দেখায়, কবরের ভয় দেখায়। আরে কবরে কাদের জন্য মুশকিল হবে? কবরে হবে মুনাফিকদের জন্য মুশকিল, জোরে বলেন ঠিক কিনা? নবীর আশেকদের জন্য কবর হবে জান্নাতের বাগান, জোরে বলেন ঠিক কিনা? নবীর ইশকে দেওয়ানা হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই দুনিয়ার মুসলমান শোনে নাও, রাসূল বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল ভাই উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে যেমন ফল ব্যবসায়ী ভাইরা ভালো কর্ম করছে, জান্নাতের বাগান সাজাইছে, রাসূল বলে আমার উম্মতিরা রে, আমি নবী প্রশংসা করি রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ চট্টগ্রাম ফল ব্যবসায়ীরা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আপনার দরবারে। রাসূল প্রশংসা করে উম্মতের হইয়া, ভালো কর্ম করছেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, এক কথা সবের কাজ করেছেন। রাসূল খুশি হইয়া, আমার নবী খুশি হইয়া উম্মতের জন্য প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার আমার আল্লাহর নবী ডাক দেখ উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই, রব্বে কারীম আমার অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। যারা পাপ করছেন তারা বলেন, যারা তওবা করেছেন তারা বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলেন আমি পাপী তোমার দয়া। ওই আমি পাপ করেছি জনম ভরে, কাদি গো আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসে। ওই আমি পাপ করেছি জনম ভরে, আল্লাহ কাদি গো বসে
মিলাদুন নবীর মাহফিলে দয়া করে করো ক্ষমা আল্লাহ দয়া করে করো ক্ষমা আমি পাপী সংসারে আর দয়া করে করো ক্ষমা আমি পাপী সংসারে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ এ দুনিয়ার মুসলমান এই জন্য তওবা করলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো হয় রাতের বেলা না হয় দিনের বেলা দিন শুরু করেছিলাম শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাত শুরু করে 11টা বাজতে চলছে মুসলমান শুনে নাও হয়তো 11টা পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি না সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই